সবাই, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ 2024 পুলিশ কনস্টেবল নিয়োগ মাঠে যেসব কাগজপত্র নিয়ে যেতে হবে সেই বিষয়ে এখন কথা বলবো। 1 নম্বরে অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট। অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের ডাউনলোডকৃত প্রিন্ট কপি 2 কপি। এই অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট বলতে বুঝিয়েছে আপনি যখন বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে আবেদন করবেন, আবেদন করার পর আপনার অ্যাপ্লিকেশন ফর্মে একটা ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দেওয়া থাকবে। আপনার তথ্যগুলো ওয়েবসাইট স্ক্যানিং এর মাধ্যমে বাছাইয়ের পর আপনি যদি সিলেক্টেড হয়ে থাকেন তাহলে পুলিশ হেডকোয়ার্টার থেকে এরকম একটি এসএমএস আসবে। এই এসএমএস আসার পর এখানে আপনার ইউজার এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে। আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে police.teletalk.com.bd লিংকে প্রবেশ করে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তো সেই অ্যাডমিট কার্ড অবশ্যই 2 কপি রঙিন প্রিন্ট করে মাঠে নিয়ে যেতে হবে। তো আশা করি এই 1 নম্বর অপশনটুকু আপনারা বুঝতে পেরেছেন। 2 নম্বরে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অথবা সাময়িক সনদপত্রের মূল কপি, অর্থাৎ আপনারা এসএসসি পাশের মূল সনদপত্রের মূল কপি অবশ্যই সাথে নিয়ে যেতে হবে। 3 নম্বরে চারিত্রিক সনদপত্র, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি, অর্থাৎ আপনি এসএসসি অথবা সমমান পাশের আপনি যে প্রতিষ্ঠান থেকে পাশ করেছেন সেই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কর্তৃক সর্বশেষ চারিত্রিক সনদপত্রের মূল কপি সাথে নিয়ে যেতে হবে। 4 নম্বরে নাগরিকত্ব সনদপত্র, জেলার স্থায়ী বাসিন্দা জাতীয়তা প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের মেয়র পৌরসভার মেয়র ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য এর নিকট হতে স্থায়ী নাগরিকত্বের সনদপত্রের মূল কপি সাথে নিয়ে যেতে হবে। 5 নম্বরে অভিভাবকের সম্মতিপত্র, আইনানুগ অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র পুলিশ ওয়েবসাইটে প্রদত্ত নমুনা অনুযায়ী। 6 নম্বরে জাতীয় পরিচয়পত্র, প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি, যদি প্রার্থী জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে প্রার্থীর পিতা মাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি সাথে নিয়ে যেতে হবে। 7 নম্বরে ছবি, সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 3 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সাথে নিতে হবে। 8 নম্বরে মুক্তিযোদ্ধার সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান মুক্তিযোদ্ধাদের সন্তানের সন্তানদের ক্ষেত্রে প্রমাণক, মুক্তিযোদ্ধার নাম লাল মুক্তিবার্তে থাকলে লাল মুক্তিবার্তার সত্যায়িত অনুলিপি মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকায় থাকলে ভারতীয় তালিকার সত্যায়িত অনুলিপি মুক্তিযোদ্ধার নাম জারিকৃত গেজেটের মূল কপি সাথে নিয়ে যেতে হবে। 9 নম্বরে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে প্রত্যয়নপত্র, মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে সন্তানদের ক্ষেত্রে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট নিকট সম্পাদিত এফিডেভিট অথবা বিজ্ঞ আদালত কর্তৃক প্রদত্ত সাকসেশন সার্টিফিকেট, এবং প্রার্থী যে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যার অরজাত পুত্র কন্যা এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশনের মেয়র পৌরসভার মেয়র ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের মূল কপি। 10 নম্বরে পুলিশ পোষ্যকোটা, কনস্টেবল হতে সর্বোচ্চ সাব ইন্সপেক্টর সার্জেন্ট টিএসআই পদমর্যাদার পুলিশ কর্মকর্তার সন্তানগণের পুলিশ পোষ্যকোটার প্রাধিকার প্রাপ্তির ক্ষেত্রে পিতা মাতার নাম, পদবি, বিপি নাম্বার সহ উল্লেখপূর্বক কর্মরত জেলা ইউনিট প্রদান কর্তৃক প্রত্যয়নপত্রের মূল কপি। যদি পুলিশ পোষ্যকোটার কোনো প্রার্থীর পিতা মাতা অবসর মৃত্যুবরণ করে থাকেন তাহলে উক্ত প্রার্থীর পিতা মাতার সর্বশেষ কর্মস্থলের ইউনিট প্রদান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের মূল কপি সাথে নিয়ে আসতে হবে। আনসার ও বিডিবি কোটার প্রার্থীদের ক্ষেত্রে 70 দিন মেয়াদী মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণের সনদপত্রের মূল কপি সাথে নিয়ে আসতে হবে। 12 নম্বরে এতিম কোটার প্রার্থীদের ক্ষেত্রে সরকারি এতিমখানা ও সরকারি নিবন্ধনপ্রাপ্ত এতিমখানার প্রধান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র প্রশংসাপত্র এর মূল কপি সাথে নিয়ে আসতে হবে। 13 নম্বরে ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে প্রমাণস্বরূপ তাদের রাজা ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রধান অথবা জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কপি সাথে নিয়ে আসতে হবে। 14 নম্বরে চাকরিজীবী প্রার্থীদের অনুমতিপত্র,
সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থায় চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে আবশ্যিকভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র সাথে নিয়ে আসতে হবে।